আসসালামু আলাইকুম। রাত ১১টার সত্যি মুখোমুখিতে আজকের গল্পটা মাটির গন্ধ আর কৃষকের কান্না নিয়ে আসবে। জয়পুরহাটের এক কৃষকের আলুর ফলন এবার খুব ভালো হয়েছে, কিন্তু আলুর দাম এত কম যে বিক্রি করলে লস। বৃষ্টি হওয়ার কারণে খেতে আলু পচতে শুরু করেছে। আজ সেই কৃষকের মুখে শুনুন তার করুণ দশার কথা। চাচা, আপনার নাম কি, আর এবারের আলুর ফলন কেমন হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল গফুর, ৫১ বছরের, জয়পুরহাটের কালাই উপজেলার একটা গ্রামে থাকি। এবার আলুর ফলন খুব ভালো হয়েছে। প্রায় ২৫ বিঘা জমিতে লাগিয়েছিলাম। খেতে আলু দেখে মনে হচ্ছিল এবার সংসারটা বাঁচবে। তাহলে সমস্যা কোথায়? দাম কেন পাচ্ছেন না? দাম নেই। বাজারে আলু যাচ্ছে কেজি ৫-৬ টাকা। আমার খরচ হয়েছে প্রতি কেজি ১২-১৩ টাকারও বেশি। বীজ, সার, কীটনাশক, শ্রমিক সব মিলিয়ে লস। বৃষ্টি থামার পর আলু তুলতে দেরি হওয়াও এখন খেতে অনেক আলু পচতে শুরু করেছে। যেগুলো তুলছি সেগুলো বিক্রি করতে গেলে ট্রাক ভাড়া, লোড আনলোড খরচ, আরও লস। ছেলে বলে, বাবা এবার কি করব? আমি বলি, জানি না বাবু, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সংসার চলছে কিভাবে? কি করছেন এখন? সংসার চলছে না। মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল, টাকা নেই। ছেলে ঢাকায় গেছে কাজের খোঁজে, আমি আর বউ দুজন বাসায়। রাতে ঘুম আসে না। ভাবি, এত পরিশ্রম, এত ঘাম, সব বৃথা। খেতে গিয়ে আলু দেখি, চোখে পানি আসে। কাউকে বলতে পারি না। সবাই ভাবে ফলন ভালো হয়েছে, তাহলে কষ্ট কেন? কিন্তু দাম না থাকলে ফলনের কি লাভ? এই কষ্ট থেকে কি শিখলেন? শিখেছি কৃষকের জীবনটা আল্লাহর হাতে। আমরা পরিশ্রম করি, কিন্তু দাম বাজারে বসে অন্যরা ঠিক করে। এখনও আশা ছাড়িনি। আল্লাহ যদি চান পরের মৌসুমে হয়তো ভালো হবে। কিন্তু এই ঈদটা কষ্টের মধ্যে কাটল। মেয়ে বলল, বাবা পরের ঈদে নতুন জামা হবে? আমি শুধু চুপ করে মাথা নাড়লাম। আব্দুল গফুর চাচা, আপনার কষ্টের গল্প অনেক কৃষকের জীবনের কথা বলে দিল। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্টে শুধু আলুর দাম নেই লিখো। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ। আমি নুসাইবা জুহান। ভালো থাকবেন সবাই।